কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ব্যাকরণে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। কিন্তু আমরা আজকে পুরোটা আলোচনা করব না, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে বাক্যতত্ত্বের পুরো আলোচ্য বিষয়গুলো আমরা মনে রাখবো। জাস্ট একটা টেকনিক দিয়ে কী করবো? বাক্যতত্ত্বের পুরো আলোচ্য বিষয়টা আমরা মনে রাখবো। দেখো তাহলে টেকনিকটা কি, দেখো আমরা বলছি যে বাবার এক উক্তিতেই জ্যোতি বাসায় গেল। কোথায় গেল? বাসায় গেল। তাহলে দেখো আমরা কি বললাম? বাবার এক উক্তিতে জ্যোতি কোথায় গেল? বাসায় গেল। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, দেখো আমরা কি বলছি? বাবার এক উক্তিতে জ্যোতি বাসায় গেল। এইখান থেকে আমরা বাক্যতত্ত্বের পুরো আলোচ্য বিষয় শিখে ফেলবো, ঠিক আছে? জাস্ট একটা টেকনিকের মাধ্যমে। তাহলে দেখো বতে বাক্য, ঠিক আছে? আচ্ছা, এখন বলি বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্যতত্ত্বের যত আলোচ্য বিষয় আছে, বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্য রূপান্তর, বাক্য সংকোচন, ঠিক আছে, বাক্য প্রকরণ, যেটাই থাক না কেন, সবগুলো কিসের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এটা দ্বারা কি বুঝবো আমরা? বাক্যতত্ত্ব বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এরপর বললাম এক মানে কি? এক কথায় প্রকাশ। এক মানে কি ধরবো? এক কথায় প্রকাশ। কি ধরবো বলো তো ভাইয়া? এক কথায় প্রকাশ। আচ্ছা, এক কথায় প্রকাশ কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, এবার দেখো উক্তি আছে না? উক্তি, তাহলে উক্তিটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বে আলোচিত হবে, ঠিক আছে? উক্তিটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বে, কারণ উক্তি হচ্ছে একটা বাক্য। আচ্ছা, এবার দেখো জ্যোতিচিহ্ন। আচ্ছা বলো তো ভাইয়া, জ্যোতিচিহ্ন আমরা কোথায় প্রয়োগ করি? বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্ন কোথায় প্রয়োগ করি বলো তো? একটা বাক্যের মাঝখানে না? অবশ্যই। তাহলে জ্যোতিচিহ্নটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বে আলোচিত হবে। আচ্ছা, এবার দেখো বতে কি? বাচ্য। কি বললাম? বাচ্য। অর্থাৎ বাচ্যটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বে। আচ্ছা দেখো, এই যতগুলো টপিক আছে এখানে আমরা কি বললাম? বাক্য, এক কথায় প্রকাশ, উক্তি, বাচ্য, এছাড়া বাক্যের যত আলোচ্য বিষয় আছে, বাক্য নিয়ে যত আলোচ্য বিষয় সবগুলো কোথায় আলোচিত হবে বলতো? বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি বলতো? বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি বলতো ভাইয়া? সিনট্যাক্স। কি বললাম? সিনট্যাক্স। বাক্যতত্ত্বের ইংরেজি কি? সিনট্যাক্স। আর এগুলো কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।